এবার আমার উপর ফকির সাহেব আমাকে একটা প্রশ্ন করেছে আটকানোর জন্য। ফকির সাহেবের কি ওই ক্ষমতা আছে নাকি যে আলেমকে আটকায়? কারণ যারা আলেম ওলামা তারা হাদিস এবং কোরআন জানে। তুমি কি এমন প্রশ্ন করেছো কায়দা করে যে এমন ভাবে যত কিছু ইবাদত আছে সমস্ত ইবাদত করার পরে এমন একটি কাজ আছে, ওই কাজ যদি তোমার ভিতরে, ওই বস্তুটা তোমার ভিতরে যদি না থাকে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আমি জবাব দেব তার আগে তোমার কাছে আমার প্রশ্ন থাকবে। তুমি জবাব দিয়ে তো এই যে ফকিররা বলে হুজুরি কলব, হুজুরি কল্প, হুজুরি কল্প, হুজুরি কলপে নামাজ পড়লে এই নামাজ সঠিক, এছাড়া হুজুরি কলব ব্যতীত নামাজ হয় না। আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম কলব কয় প্রকার, কলপের নাম কি কি, কোন কলপের ভিতরে আল্লাহ পাক থাকে? খালি শুনি যে মমিনের কলবে আল্লাহর ঘর, কিন্তু মমিনের কলবে যদি আল্লাহর ঘর হয় তাহলে মমিনের কলব কয় প্রকার, কয়টি কলব, আর কোন কলপে আল্লাহ থাকেন? তোমার কাছে আমার জিজ্ঞাসা। এবার দেখা যায় ফকিরের কোন ব্যাপার সেবার, আসল ফকির না নকল ফকির, না ভেজ ধরা ফকির, না বাড়ি বাড়ি জিজ্ঞাসকার কইরা খিচুড়ি খাওয়া ফকির, এইবারই বোঝা যাইবেন। আরো কিছু কথা থাকবে, আগে একটা তার দাঁত ভাঙ্গা গানের জবাব দিয়ে দেই। এই গানটা যেন ফকির সাহেব ভালো করে শোনে, আর তার প্রশ্নের জবাবটা আমি দেব গানের দুটি অন্তর আগে বলে নেই। ভুলের দেশে রইলি ফকির রে, ও ফকির ভাই কেন রইলি ভুলে? চক্ষে পানি নাই আসিল আল্লাহ রাসূল বলে রে, ভুলের দেশে রইলি ভুলের, ওরে ভুলের দেশে রইলি ফকির রে, কেন রইলি ভুলে? চক্ষে পানি না আসিল, তাই তো আল্লাহ রাসূল বলে রে, ভুলের দেশে রইলি ফকির রে। আবু জেহেল খুব বানাইলো হুজুর গো তোমারও মারিবার লাগিয়া, আবু জেহেল খুব বানাইলো তোমায় মারিবার লাগিয়া।